আসসালামু আলাইকুম। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক সময় দেখি অর নর বাদ দিয়ে বাক্য সংযুক্ত করা হয়, যেখানে অনেকগুলি সাবজেক্ট থাকে। তো ভার্ব কি অনুযায়ী বসাবো এবং এরপরে যদি পজিটিভ রূপ থাকে সেটা আমরা কি অনুযায়ী বসাবো। তো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলেই আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। নাইদার হি নর আই। তাহলে এখানে কি বলা আছে? নাইদার হি নর আই। আমি বলছি যে এখানে ভার্ব আমরা বসাচ্ছি এম টু, এখানে দিচ্ছি ইজ টু, এখানে দিলাম আর টু। ডু হিজ মাই ইয়োর ওয়ার্ক। তাহলে এই বাক্যটা আমরা কীভাবে কারেকশন করব? এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সাবজেক্ট, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে আই। সেক্ষেত্রে ভার্ব আমরা কি হি অনুযায়ী বসাবো নাকি আই অনুযায়ী বসাবো নাকি দুটিকেই নিব? আমরা যখন দেখব অর নর বাট এই তিনটি শব্দ আছে, তখন দেখব এর নিকটবর্তী সাবজেক্টটা কে আছে। আমরা দেখছি নিকটবর্তী সাবজেক্টটা আছে কি? নর। এবং ঠিক পরবর্তী সাবজেক্টটা কি আছে? এখানে নর আছে। তাহলে নর এই ভার্বের নিকটবর্তী, সব থেকে নিকটবর্তী কি আছে? আই। অর্ণর বার দেখব, ভার্বের নিকটবর্তী সাবজেক্টকে আমরা খুঁজে বের করব। তাহলে খুঁজে দেখলাম আই আছে, তাহলে আয়ের সাথে এম টু হবে। এখান থেকে আমি এম টু নিয়ে নিলাম, আয়ের সাথে এম বসে। এবার যেহেতু আমি আইকে সাবজেক্ট হিসেবে গণনা করেছি, সুতরাং এখানে হিজ বসবে না, ইয়োর বসবে না, এখানে বসবে মাই। তাহলে কি হচ্ছে? নাইদার হি নর আই অ্যাম টু ডু মাই ওয়ার্ক। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।